আর এই অঞ্চলের মাঝে একখান পাবলিক বাস সিটি নাই আর সাইডে আর একখান পাবলিক বাস সিটি আর তো ডাহা শহরের মাঝে জানো পড়ক ইয়ান হলে আর প্রথম দাবি এরপর হলে আর চলাইন হোক ইয়ান হলে আর সেকেন্ড দাবি। আমরা টেকনাফের বাসিন্দা হিসেবে আমরা অপহরণে অত্যন্ত জর্জরিত। আমরা এই থেকে টেকনাফবাসী পরিত্রাণ চাই। আর কক্সবাজারবাসী খুবই ধন্য ওনারা ফাইয়েনে আর এই এলাকার অঞ্চলের মানুষ ওনার অধীর আগ্রহে বই থাকিল মানে বৃষ্টি নইলে যদি বৃষ্টি নইতো এটা মানুষের বন্যা বই যাইতে মানে ওনার এখনও যে অবস্থা চলে ওনার গাড়ির পাশে উনি যদি বড় গাড়ি আইতো এটা গাড়ির মানুষের বন্যা হয়ে যাইতে যেহেতু বৃষ্টি হয়ে এগুলোকে মানুষ সময় একটা সময় তবে যাইবার সময় আর বিশ্বাস রাখিতে যাওয়ার সময় প্রচুর মানুষ হবে ইনশাল্লাহ। ইয়ান হলে আর গর্ব আর অঞ্চলের আর স্বরাষ্ট্রমন্ত্রী আর নেতা সালাউদ্দিন আহমদের নেতৃত্বে আর কক্সবাজার জেলাবাসী ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর অনুগ্রহে ইনশাল্লাহ আর দণ্ড হয়ে যায় ইনশাল্লাহ আর দাবি তাই বোধ 6 লাইন তাড়াতাড়ি হয়ে যোগ্য আর এটা বেশি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু ইয়ান যদি 6 লাইন ইয়ান যদি তাড়াতাড়ি হয়ে যায় ইনশাল্লাহ অনেক বহুত প্রাণ কি রক্ষা পাইবে ইনশাল্লাহ। ইয়ান আর দাবি রাখে প্রথম দাবি এরপর একখান হলে আর সাইডে আর এই অঞ্চলের মাঝে একখান পাবলিক বাস সিটি নাই আর সাইডে আর একখান পাবলিক বাস সিটি আর তো ডাহা শহরের মাঝে জানো পড়ক ইয়ান হলে আর প্রথম দাবি এরপর হলে আর চলাইন হোক ইয়ান হলে আর সেকেন্ড দাবি। বাকি ইনশাল্লাহ আর ধীরে ধীরে ভাই বিএনপি সরকার যেহেতু প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। কক্সবাজারের মধ্যে একটি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলে আমাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং আমাদের জন্য আমরা টেকনাফের বাসিন্দা হিসেবে আমরা অপহরণে অত্যন্ত জর্জরিত। আমাদের প্রত্যেকটি গ্রামের মধ্যে প্রত্যেকটি ইউনিয়নের মধ্যে এই যে অপহরণ এই রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হয় অপহরণের মাত্রা অত্যন্ত বেশি। আমরা এই থেকে টেকনাফবাসী পরিত্রাণ চাই। তারপরে হচ্ছে আমাদের সেখানে অত্যন্ত মাদকের বিস্তার অধিক বেশি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছে আমরা আবেদন জানাই আমরা টেকনাফকে মাদক অপহরণ মুক্ত টেকনাফ চাই, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আর যে অনুভূতি এখন তার বাসে প্রকাশ করি না ভাইজু অনেক এই বাসে যেহেতু প্রকাশ করি না পারি ওনারা কীভাবে বুঝাই মানে হরিমা আনন্দিত আজি সামনাসামনি প্রথমবার দেখি মানে বলার মতো না একদম 100% আমরা সাকসেস এটা মনে করি আর কি। প্রধানমন্ত্রী হচ্ছে এই আমরা ওই যে রাখাল রাজা বলি তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে রাখাল রাজার তো অবশ্যই রাখাল রাজার মধ্যে থাকিব বাবর এবং মায়ের যেই স্বপ্ন বাস্তবায়ন গরিবার যে আশা আকাঙ্ক্ষা আসছিল ইয়ান ইতিমধ্যে 100 দিনের যে সরকারের কর্মসূচি এই 90% প্রমাণ করি বলে কারণ ধারাবাহিকভাবে আর বেগিনে দোয়া করিম সমর্থন জানাইম এই ধারাবাহিকভাবে তারেক রহমান যে স্বপ্ন দিন মা বাবার পূরণ করি বললে আশা আসছিল কীভাবে সাকসেস করিব 100% পরিপূর্ণ করিব এই আশা এবং আর সমর্থন তারেক রহমানের সঙ্গে থাকিব। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান কক্সবাজারে প্রথম সফর। এই কক্সবাজার জেলাতে আজকে উনি আসাতেই রহমতের বৃষ্টির মাধ্যমে উনি আমাদের এখানে এসেছেন। ইনশাল্লাহ এই রহমতের বৃষ্টির মাধ্যমে উনি যেহেতু এসেছেন কক্সবাজারবাসীর নানান দাবি দাওয়া পূরণ করতে যাবে। তার মধ্যে কক্সবাজার জেলার সর্বপ্রথম যে আমাদের পাশেই যে রুটটি আছে এটা 6 লাইনের আমরা খুব শীঘ্রই আমি মনে করি আজকেই উনি জনসভায় সবার সামনেই আজকেই এটা দাবি পূরণ করতে যাবে মানুষের সাথে। তারপরে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ উনি কক্সবাজারবাসীর জন্য উনিও গর্বের। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এই সফরে প্রতিনিয়ত সফর থাকুক কক্সবাজারবাসীর এবং পর্যটন নগরীকে নানানভাবে সুন্দরভাবে যেন ঢালিয়ে সাজিয়ে দেখ এটাই প্রত্যাশা রাখ। ধন্যবাদ।